নিষেধাজ্ঞার মুখে আরএসএস, ভারতের উপর আমেরিকার চরম পদক্ষেপ, উন্মোচিত হলো ভয়ঙ্কর সব তথ্য। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে এক অভাবনীয় মোড়। ভারতের কট্টরপন্থী সংগঠন আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপর কি তবে নিষেধাজ্ঞার খড়গ নামতে যাচ্ছে? কেন মার্কিন কমিশন ভারতকে বিশেষ উদ্বেগের দেশ বা সিপিসি হিসেবে ঘোষণা করার সুপারিশ করল? 2026 সালের এই নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা শুনলে আপনিও আঁতকে উঠবেন। আওরঙ্গজেবের সমাধি থেকে শুরু করে আসামের বাংলা ভাষাভাষী মুসলমানদের বহিষ্কার, ঠিক কী কী অভিযোগ এনেছে ওয়াশিংটন? আরএসএস এর সম্পদ কি তবে জব্দ হতে যাচ্ছে? ভেতরের সব বিস্ফোরক খবর নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা দেখাবো পর্দার আড়ালের সেই আসল খেলা। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন বা ইউএসসিআইআরএফ তাদের 2026 সালের বার্ষিক প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সংস্থাটি সাফ জানিয়েছে, ভারতে 2025 সালে ধর্মীয় স্বাধীনতার মারাত্মক অবনতি ঘটেছে। তাদের সবচেয়ে বড় সুপারিশ হল আরএসএস এর মতো উগ্রপন্থী সংগঠনের উপর টার্গেটেড নিষেধাজ্ঞা আরোপ করা হোক। এর অর্থ হতে পারে যুক্তরাষ্ট্র এই সংগঠনের সম্পদ জব্দ করা এবং এর নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা। মার্কিন এই ফেডারেল সংস্থাটি ভারতকে এমন এক তালিকায় ফেলার দাবি জানিয়েছে যেখানে সাধারণত গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী দেশগুলোকে রাখা হয়। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এটি এক বিশাল ভূকম্পন সৃষ্টি করবে, তাতে কোনো সন্দেহ নেই। প্রতিবেদনে 2025 সালের বেশ কিছু নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়েছে যা ভারতের ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। মহারাষ্ট্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি অপারেশন নিয়ে চলা সহিংসতা থেকে শুরু করে ওড়িশায় কোরআন অবমাননার অভিযোগ, প্রতিটি ক্ষেত্রে কট্টরপন্থীদের মদত দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংখ্যালঘু ও শরণার্থীদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বিশেষ করে রোহিঙ্গা ও বাংলা ভাষাভাষী মুসলমানদের জোরপূর্বক বহিষ্কার এবং সাগরে ভাসিয়ে দেওয়ার মতো অমানবিক অভিযোগগুলো এখন বিশ্ব দরবারে ভারতের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউএসসিআইআরএফ একটি স্বাধীন দ্বিদলীয় মার্কিন সংস্থা হলেও তাদের সুপারিশ মার্কিন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর নীতির উপর গভীর প্রভাব ফেলে। বিশেষ করে সেপ্টেম্বর মাসে ফরেনার্স অ্যাক্টের মাধ্যমে সন্দেহভাজন বিদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ক্ষমতা বাড়ানো হয়েছে, যা নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। এখন প্রশ্ন হলো, ট্রাম্প প্রশাসন কি সত্যিই তাদের এই স্বাধীন কমিশনের সুপারিশ মেনে আরএসএস এর উপর নিষেধাজ্ঞা দেবে? যদি দেয়, তবে ভারত মার্কিন সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেবে? দর্শক, ভারতের উপর আমেরিকার এই কঠোর দৃষ্টিভঙ্গি কি কেবলই মানবাধিকারের জন্য, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ভূ রাজনৈতিক কৌশল? আরএসএস এর উপর এই নিষেধাজ্ঞার সুপারিশ কি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে? আপনাদের কি মনে হয়, ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকার এই উদ্বেগ কি যৌক্তিক? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। পরবর্তী প্রতিটি বৈশ্বিক খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।